हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग। अपनी आंखें खोल और गौर से देख तू कहां और किसके सामने खड़ा है। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। চলে এসেছি আরেকটা সুন্দর নতুন ব্লগ নিয়ে। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তা এখন ঘড়িতে বাজে সকাল 7টা। তো কালকে রাত্রে বাড়ি চলে এসেছিলাম, তারপরে আর ব্লগটা কন্টিনিউ করা হয়নি। ভীষণ টায়ার্ড ছিলাম, তো ঘুমিয়ে পড়েছি। তো এখন সকাল সকাল আবার রেডি হয়ে নিয়েছি, যাচ্ছি রূপমের শ্বশুর বাড়িতে, কারণ ওর বাসি বিয়ের জন্য। কারণ अरे कहना क्या चाहते हो? কারণ আজকে সকালে ওর বাসি বিয়ে, এবার তার জন্য মমিতাকে রেডি করতে হবে। তো সেই জন্য সকাল সকাল যাচ্ছি। আর বাবাই তো কালকে রাতে তো ওখানে থেকে গেছিল। তো এখন আবার বাবাদের বাড়িতে যাবো, ওখানে পরে পার্থ আমাকে দিয়ে আসবে। ঠিক আছে, তো চলো আর কথা বাড়াবো না। এই সকাল সকাল রেডি হয়ে গেছি, একবারে ওখানে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো। A few moments later. বেরিয়ে যাচ্ছি। years later. এই এখন আমরা লোকেশনে পৌঁছে গেছি, রূপমের শ্বশুর বাড়ি। 7:30 বাজে। আমি ফার্স্ট টাইম আসছি, আমি আর পার্থ দুজন। গুড মর্নিং সবাইকে। সকাল সকালে মিষ্টি মুখ। আস্তে ওখানে নিয়ে দেখে তুমি চলে আসো। মমিটা কোথায়? মর্নিং মর্নিং, গুড মর্নিং হয়েছে। গুড মর্নিং খাওয়া। আমি আগে শুয়ে পড়েছি। বিজিত দা গুড মর্নিং। চায়ের সাথে গুড মর্নিং, কিন্তু চা 2 কাপ শেষ, 1 কাপ আছে একটুখানি। এই যে গুড মর্নিং ভাই, এই কেমন হলো? কি কেমন হলো? মনে হচ্ছে পুজো চোখে পড়ছিল, মামা বোনটার পাশে। হ্যাঁ কি বলছিস? কি করেছিস? शाबाश बेटा, बहुत बढ़िया। দিদি 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 দিদিকে বল। तू समझा? हाँ। नहीं, तू समझा नहीं। কালকে রিমি না আসলে কি হতো জানি না, আমি কামি সব জানি না। তুমি জানো না খোকা, তুমি জানো না, তুমি জানো না। তোমার কাজের কাছে এতদিন গেল, তোমার ব্লগ করার কথা মনে হয় না। তুমি কোথায় ছিলে? আমাকে বলেছো, আমাকে বলেছো। আমাদের ভাই প্রো 5G প্রো। কেউ বরকে ধরেননি আপনারা? আমরা তো মামি, আমরা তো ধরতে পারি না। 2 শালা ছিল, 1 শালি ছিল। বরের তো পুরো মুখে দেখো কি আনন্দ, ধরেনি, টাকা খরচা হয়নি বরে। শালা তো আরো জিনিস বলো। হ্যাঁ, বড় শালা তো বলেছে হ্যাঁ আমি যা ইচ্ছে ওদের এই শাড়িটাকে দিয়ে দিন, হয়ে যাবে, আমাদের লাগবে না। শালা তো আরেক জিনিস। আমাদের ওইখানে পার পাবে না, আমাদের ওখানে তুই এখানে বেঁচে গেছিস, ওইখানে কিন্তু ব্যাটালিয়ন প্রচুর। আওয়াজ দিয়ে লাভ নেই, আওয়াজ দিয়ে লাভ নেই। তাহলে আপনারা যখন বেরোবে তখন একবার ধরে দেবে। বড় হারামি হো বেটা। আমরা ধরতে পারবো না, আমরা তাহলে আমরা তাহলে যারা জুনিয়র আছে তাদের বলবেন। আচ্ছা না, ওদের সাথে আমরা কোম্পানি দিয়ে দেবো, অসুবিধা নেই। এখানেও কোম্পানি দেবো, এখানেও কোম্পানি দেবো। রূপম, তোর কোনো অসুবিধা আছে? হ্যাঁ, फिर से आ गए रे बाबा, इधर जहर खाने का पैसा नहीं है, तू जा रे जा। यार तू মনে মনে ভাবছি এদিকে কে আসতে বললো কি? হ্যাঁ নিচের আসতে। এটা কি পরেছিস তুই? শর্ট স্কার্ট? আমি নিজেই বলতে পারি না। হ্যাঁ হ্যাঁ এইটা তত্ত্বে পাঠানো হয়েছে, এটা মোটামুটি হাফ শেষ।
তুই পাঠিয়েছিস, আবার তুইও বলছিস সেখান থেকে একটা পালস দে, সেখান থেকে আবার খাবিও? হ্যাঁ লজ্জা লাগা দরকার। প্লিজ কি প্লিজ? চল, তোকে আমার বোন বের করেছে, আমার বোন বের করেছে। নে খা, আমাকে খা। আমার বোন আমাকে দিল বলে। হ্যাঁ হ্যাঁ, সত্যি সত্যিপনা করো না, তুমি বেশি সত্যিপনা করো না। সুটিয়ে লাল করে দেবো। এখন আমরা যাচ্ছি নিচে, আমাকে বাসি বিয়ের আগে স্নান করানো হবে। এই বাবা হয় যদি করে এইটা ধরো সবাই মিলে আমাকে ধরছো রেডি গুলো দাও সামনে দাও তাহলে এইদিকে এসো আমাকে ধরতে হবে না ফটো আসবে না এই সবাই ধরো গুলো দাও শাক বাজাও ঠিক আছে যাও এবার উপরে গিয়ে তারপরে A few moments later. এই যে সন্ধ্যের সময় চলে এসছে, আর বাকিরা কই? পার্থ বাড়ি গেছে গো। হ্যাঁ ও এসছিল, না আমরা তো রাতে চলে গেছিলাম বাড়িতে, আমরা সকালে এসছি। আমরা এখানে এখন রেডি হচ্ছি, মানে মেনলি আর কি বাবাইকেই রেডি করছি। রেডি কিছুই না মানে সকালবেলা জাস্ট একটু ফ্রেশ হয়ে হালকা একটা কাঁচা। কারোর তো ঘুম হয়নি, এই বাড়ি ও বাড়ি কারোরই রাত্রিবেলা ঘুম হয়নি। ঘুমিয়েছো? ওই সাউন্ড ফাটিয়ে দিয়েছো। আমরা কটার দিকে ঘুমালাম রকম দাদা? ক পেয়েছো তুমি, ক। তোকে যখন আর এখানে দেখা, রূপমকে দেখা। বর সেজে গুজে রেডি। বরের এখন খুব চাপে আছে, বউয়ের নাকে যেন সিঁদুরটা পড়ে, সেই জন্য বর খুব চাপে আছে। না হ্যাঁ এইভাবে ধরে ওই এই হ্যাঁ এরকম ভাবে পড়াতে হবে। डिप्रेशन। বসে যাও ওখানে প্র্যাকটিস করতে করতে বসে এটা আর্টিস্টিক ওয়ে দেখো না ওখানে যাবে না কিভাবে তুই এরকম করে উঠে যাবি এইভাবে ধরে তুই ঘোরালেই তো হাত ঘুরে যাবে স্টিফ হয়ে যাবে হাত। না না ও তো সামনে থেকে এইভাবে তো তুলতে পারবে, ঠিক আছে, কিন্তু সাইডে থেকে এইভাবে তোলাটা চাপে, তখন ওই এইভাবে ধরেছি, ওই এইভাবে এইভাবে সব একটু প্র্যাকটিস করবি দাদা বসে তুমি খুব প্র্যাকটিস আমি একটু গলা ভেতরে ঢুকি এটা তুমি মানে ছোটবেলায় রং ফোন করেছিল পারছিস না আঙ্গুলের কাজ হয় এই এই জাস্ট তুই বস এরকম সামনে থেকে হলে হবে না। এর উপরে থাকবে যে এভাবে টাচ করবি, এইভাবে তুলবি, বোঝা গেল? শুধু হ্যাঁ একটা বড় করে একটুখানি দিয়ে দিন, হ্যাঁ ব্যাস, বেশি বড় না, মানে মোটামুটি একটা, হ্যাঁ 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 ব্যাস ঠিক আছে, ওটা শুকিয়ে গেলে সাদা হয়ে যাবে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, দেখি। এখানে এখন বাসি বিয়ে শুরু হয়ে গেছে, আমরা এখানে সবাই দর্শক আসনে বসে গেছি গোল করে। এখানে আমরা সবাই উলুলু শাক বাজাও, উলুলু শাক বাজাও। ওম ভুবস্বা, ওম ভুস্বা, ওম স্বস্বা। অস্মা কোমরে রূপম আরেকবার প্র্যাকটিস করে নে ভালো করে। হ্যাঁ একদম, নাতে কিন্তু গল্প আছে। মিউজিকটা এখন থেকে লম্বা করে হচ্ছে।
হয়েছে এমনটা? ভালো হয়েছে, একদম। টাকা টাকা ওটা দেখে ধর ধর দরজা পুরো ধর বাড়ি। হ্যাঁ নয়তো সত্য পদাক্রমণে বিনিয়োগ, ঠিক আছে? এবার তো ভুল হতো। গরম লাগছে গাইস, গরম গরম বহুত গরম। এখানে বিজিতা বাবাই সব সিদ্ধ হয়ে যাচ্ছে। কি মনে হচ্ছে ফুল জলে ফুটবে না স্থলে? সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বাত্মে সাধকে শরণ্যে জন্মকে গৌরী নারায়ণ নমস্কার। আস্তে আস্তে চল। সর্বমঙ্গল শিবে সর্বাত্মে সাধকে শরণ্যে জন্মকে পুষ্পং গচ্ছ অগ্রে কাশ্যপস্য কাশ্যপস্য। এবার এখানে প্রণাম করো, এখানে প্রণাম করো। এই নারায়ণ আছে, বলো প্রিয়তাম যশ আয়ুষ্মান 2000 years later. আমরা এখন বাসি বিয়ের ঘর থেকে বেরোলাম, ঠিক আছে? হ্যাঁ একদম তন্দুর হয়ে গেছে, তন্দুর। সবাই পাগল হয়ে গেছে, পাগল। এখন একটু রেস্ট, তারপরে আস্তে আস্তে করে আশীর্বাদ পর্ব হবে, তারপরে আমরা আস্তে আস্তে রওনা দেবো। এই পুকুরটা তো ভালোই হয়েছে। হ্যাঁ হ্যাঁ, কি কি রূপম তো সুইমিং পুল। ভালো হয়েছে, এটা সত্যি ভালো হয়েছে, এক ক্লাস হয়েছে। তুমি ওখানেই দাঁড়িয়ে থাকো, ওইখানে তো শুধু জল দাও না। তোমার এগুলো হয়নি? না, আমার এখানে আমার মনে হচ্ছে আমার বিয়েটা দেখতে লেট হচ্ছে, এই নিয়ম কানুনগুলো হয়নি। আরেকবার তাহলে প্ল্যান করবো। একটু ঝামেলা টামেলা হচ্ছে, হয়নি আমার। না, আমার ইনকমপ্লিট হয়ে গেছে, এই জন্যই তো ঝামেলা হচ্ছে। এতদিনে রিয়েলাইজ করলাম নিয়মটাই হয়নি ঠিকঠাক করে। রূপম, এতটা পার করতে হবে ভাই, কোলে করে। কি বলেছিলাম? আমার জীবনে খাড্ডাগুলি যেন বড় বড় হয়। দেখ কেমন লাগে। এই সাবাস, এই হলো না ছেলের দাদা, হয়েছে? ব্যাস। এইটা কি চালা মামা নতুন করে তোমরা অ্যানিভার্সারি করছো না? আমরা 25 বছরের বড় করে অ্যানিভার্সারি করব। কোথায় গেছিলি? ঘুরতে গেছিলি? হ্যাঁ ঘুরতে গেছিলি। ঘুরতে তো গেলাম, আমরা মনে গেলাম।
বাবা ওই তো ওকে ওকে দিন না ওকে দিন। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে। ছবিটা নিয়ে চলে যাবে পেট করবে সুখ সমৃদ্ধি পাবো, বিজ্ঞান পাবো, বিজয়ী পাবো, সুখ পাবো। আমি তোকে নিয়ে চাপেছিলাম, আমি তোকে নিয়ে চাপেছিলাম। আবহাওয়া বদলে যাচ্ছে। আয়ুষ্মান ভব, বিজয় ভব, সুখী ভব, শান্তি ভব, তোমার কি গরম, পারছি না। এই আমি আর বাবাই ছায়ায় দাঁড়িয়ে রয়েছি, ওখানে সবাই গাড়িতে উঠছে, পাগলা হয়ে যাচ্ছি। তো কুকুরের মতন হ্যাঁ 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 করছি, বহুত গরম ভাই। এইসব টাইমিংগুলো খুব চাপের, খুব চাপের টাইমিং এগুলো, মানে অনেক কষ্টে নিজেকে কন্ট্রোল করা। আমি পারি না একদম এগুলো দেখলে নিজেকে কন্ট্রোল করতে। যাই হোক, বিজিত এখানে ক্যাব বুক করছে, ক্যাব নিচ্ছে না না গো। সেই কটা জিনিস নিয়ে আমরা যাবো, ওই গাড়িতে তো আর জায়গা হলো না। নিয়েছে একটা নিয়েছে। বাবা, ওই একটু ফুল চন্দন দিয়ে বরণ করে নিও ভাই। হ্যালো, মানে লোকেশনটা যেটা লক গেট, লক গেট, হ্যাঁ লক গেট থেকে ডান দিকে। আপনি লক গেট অবধি আসলেই হবে। আচ্ছা ঠিক আছে, কি বলছে? অন করুন। আমরা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে একটু প্রকৃতি অনুভব করছি, যদিও প্রচণ্ড গরম, বাট আকাশটা দেখতে ভালো লাগছে। এছাড়া কোনো কাজ হচ্ছে না, ক্যাব ট্যাব কোনো বুকিং নিচ্ছে না। ফাইনালি একটা অটো অ্যারেঞ্জ করা হয়েছে। গড, गाड़ी स्टार्ट कर। ফাইনালি সত্যি মানে সূর্যের আলোটা চোখে দেখে স্ট্রোক হয়ে যাচ্ছে, মানে এরকম অবস্থা। হ্যাঁ মা গো, যেরকম গাড়ি তো আগে বেরিয়ে গেছে,
এখন আমরা বেরোলাম, পৌঁছে যাবো 15-20 মিনিটে পৌঁছে যাবো না অভিজিৎ? হ্যাঁ 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 20 মিনিটে পৌঁছে যাবো। আমি ক্যাবে এসেছি তখন 14 মিনিট লেগে অ্যাকচুয়ালি আমাদের তো নিয়ম সন্ধ্যার আগে মানে সরি সন্ধ্যার পরে বিদায় হয়, বাট আজকে যেহেতু আজকে ভোটের রেজাল্টের দিন, তো সেই জন্য কোথায় কোনো কিছু সমস্যা যদি হয় তো সেই জন্য আগেই আর কি বিদায়টা হয়ে গেল, নতুন নতুন দেখি বিদায়ের সব রিচুয়ালসটা। তো এখন আমরা যাচ্ছি বিচিত্রাদের বাড়িতে, কারণ আমাদের বাড়িতে যেহেতু মানে ওর মানে মৌমিতার যে শ্বশুরবাড়ি মানে আমার মামার বাড়ি, সন্ধ্যার পরে সেখানে বধূবরণ হবে। তো এখন ওই জন্য সবাই মিলে আমরা বিচিত্রাদের বাড়িতে যাচ্ছি, ওখানে গিয়ে সবাই উঠবো, তারপরে ওখান থেকে সন্ধ্যাবেলায় আবার মামার বাড়িতে যাওয়া হবে, মানে ওখানে আবার মানে বধূবরণের সব রিচুয়ালসটা ওখানে গিয়ে তারপর কমপ্লিট হবে।